পিঠে করে আদর স্নেহ দিয়ে লালন পালন করেছে। আল্লাহ গো, এমনি ভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সকল করে আমিন, চিল্লায়ে পড়েন আমিন। কাজে মা বাবাকে আমাদের জন্য কষ্ট করছেন, আমাদের জন্য। এই জন্য আমি এই আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করছি। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমরা শোনো, তোমরা দোয়া মোনাজাত যখন করবে তোমার রবের দরবারে, তোমার আল্লাহর দরবারে, এই কথাটুকু যুক্ত করে নিও। আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন বুড়া হয়ে যায়, ওই অবস্থায় কিন্তু তাদের একটা অবস্থা তৈরি হয়ে যায়। তাদের কথাবার্তা এরকম মাঝে মধ্যে কর্কশ হইতে পারে, একটা কথা বারবার বলতে পারে। একটি কথা যদি বারবার বলে তারপরে কিন্তু মনে কষ্ট নিবে না তোমরা। তোমরা কিন্তু তাদের সামনে তোমাদের রহমতের ডানা বিছিয়ে দেবে, অর্থাৎ তোমাদের হাত এরকম ভাবে বিছাইয়ে দেবে। এটা হলো রহমতের হাত। তোমরা রহমতের হাত বিছাই দেবে আর তাদের জন্য বলবে, আল্লাহ গো, তাদের প্রতি রহম করো যেমনি ভাবে তারা আমাদের প্রতি ছোটকালে শৈশবকালে আমাদের প্রতি রহম করেছিল। করেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি ছোট দুইখানা টুকরা তেলাওয়াত করেছি হাদিস শরীফ থেকে। وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কার পদতলে, জান্নাত কার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে না বাবার পায়ের নিচে? এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার সন্তানেরা জানো, তোমাদের জান্নাত হইছে তোমাদের মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে। চিল্লিয়ে পড়েন সুবহানাল্লাহ। তিনবার বলেছেন জান্নাত মার পায়ের নিচে, মার পায়ের নিচে, মার পায়ের নিচে। চতুর্থবার বলেছেন জান্নাত বাবার পায়ের নিচে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি আছে। কোথায় জানেন? বলা হয় যে ছেলেদের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে আর মেয়েদের বেহেশত হচ্ছে স্বামীর পায়ের নিচে। বললাম হযরতগণ কে প্রশ্ন করা হলে দেখবেন একজন এরকম একটা দলিল হাদিস শরীফ থেকে পেশ করতে পারে নাই, যে একটা হাদিস যে স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। এটা কথা কথা চলে গেছে, আমরা ওয়াজের মধ্যে ছড়াই দিই। বলেন আলহামদুলিল্লাহ। তাদের মর্যাদার কথা বলা হয়েছে যে স্বামীর মর্যাদা বেশি। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমি আমার এই স্ত্রীর প্রতি, আমার বেগমের প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ সাথে সাথে তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। চিল্লিয়ে পড়ে সুবহানাল্লাহ। এটা দাম আছে না নাই? ওখানে শুধু ছেলের বেহেশত চলে গেছে মায়ের পায়ের নিচে আর মেয়ের বেহেশত চলে গিয়ে স্বামীর পায়ের নিচে। বোঝা যায় এই কন্যা সন্তানটা, মেয়েটা যখন মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, মায়ের কোনো কষ্ট হয়েছে না। তাহলে কথা বলে কষ্ট হয়েছে না? জোরে বলেন, কষ্ট হয় নাই? মেয়ে কেটে যখন গর্ভে ধারণ করছিল মা, ওই সময় কিন্তু মায়ের কষ্ট হয়েছে না? হয়েছে না? শরীয়তে জায়েজ আছে একাধিক স্বামী গ্রহণ করা, একজনের পর একজন। তালাক প্রদান করার পর অথবা ইন্তেকাল করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, এরকম কি না জায়েজ আছে? স্বামী একজনের স্বামী ইন্তেকাল করেছে, দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে, ইনি ইন্তেকাল করেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, তৃতীয় স্বামী গ্রহণ করেছে, চতুর্থ স্বামী গ্রহণ করেছে, পঞ্চম স্বামী গ্রহণ করেছে। এরকম ভাবে যদি 20 জন স্বামী গ্রহণ করে ক্রমান্বয়ে একের পর এক বিভিন্ন সমস্যার কারণে, এতে কি শরীয়তে নাজায়েজ আছে? না। এখন কার পদতলে তার বেহেশত? মা কিন্তু একজন। গর্ভধারিণী মা একজন। গর্ভধারিণী কয়জন? কয়জন? এটা বলতে বন্ধুরা আমার, সন্তানকে গর্ভে ধারণ করার কারণে মা
করার সময়, আহার করার সময়, ঘুমানোর সময়, বসার সময়, প্রত্যেকটা মুহূর্ত সময়ে আমার মা দুঃখিনীর যেরকম কষ্ট হয়েছে, এমনি ভাবে একটা কন্যা সন্তান গর্ভে ধারণ করার কারণে খাইতে বইতে শুইতে সর্ব অবস্থায় এরকম সমান কষ্ট হয়েছে, ঠিক কিনা? সমস্ত সন্তান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সমস্ত সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। এবং এখানে ছেলেও বোঝানো হয়েছে, মেয়েও বোঝানো হয়েছে, অর্থাৎ সকল সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। তবে বিষয় হচ্ছে, স্বামী যদি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সন্তুষ্ট হইয়া ওই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জান্নাতুকা ওয়া মা নারুক। সাহাবায়ে আজমাইনকে বলেন, এ সাহাবারা, এ দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, জান্নাতের দুইটা দরজা রয়েছে, দুইটা নাম রয়েছে। বিশেষ করে একটা দরজার নাম হচ্ছে মা, আরেকটা দরজার নাম হচ্ছে বাবা। সুবহানাল্লাহ। জান্নাতের দুই দরজা, একটার নাম মা, আরেকটার নাম বাবা। ইচ্ছা যদি করো এই দরজাগুলি তুমি খুলতে পারো, আবার ইচ্ছা করলে তুমি এই দুই দরজাগুলি বন্ধ করে দিতে পারো। এ সন্তানেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, তারা যখন বুড়া হয়ে যাবে, একটা কথা বারবার বলতে পারে, খবরদার তাদের কথায় অসন্তুষ্ট হইয়া তুমি শব্দ পর্যন্ত তুমি উচ্চারণ করবে না, তাহলে কিন্তু আমি আল্লাহর রহমতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। করেন নাউযুবিল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। সকলে চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। নরম নরম কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে তোমরা দই করতে হবে। এ দুনিয়ার সন্তানেরা যদি মিষ্টি মিষ্টি কথা বলিয়া, সুন্দর আচরণ করিয়া যদি মায়ের মন জয় করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে যাইতেছে, হঠাৎ করে দেখা যায় নতুন একটা কবরস্থানের কাছে, গোরস্থানের পাশ দিয়ে যাইতেছে নতুন একটা কবর। সকলে যে জিনিস দেখে না, আমার নবীজি দেখে। দেখে কি দেখে না? নবীজি কাছে যেরকম দেখতেন, দূরে যেরকম দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন। করেন না সুবহানাল্লাহ। সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, রাহমাতুল লিল আলামিনের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন একটা নতুন কবরের মধ্যে আগুন উঠতেছে উপরের দিকে। করেন না নাউযুবিল্লাহ। নতুন একটা কবর, কিন্তু আগুন নবীজি চক্ষু মোবারক দিয়ে দেখায় উপরের দিকে আগুন উঠতেছে, ভিতরে যে সীমাবদ্ধ নয়, উপরে উঠতেছে আগুন, কবরের উপরে আগুন শীতে উঠতেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন হাত উঠাবে, এরকম অবস্থায় আল্লাহ জাল্লাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি তার জন্য হাত উঠাইেন না, আপনি হাত উঠাইয়া কোনো লাভ নাই। যেহেতু আপনি যদি কোনো দরখাস্ত আমার দরবারে করেন, তখন আমি আল্লাহ কবুল করতে হয়। আজকের দরখাস্ত আপনার কবুল করা হবে না। যার জন্য হাত উঠাবেন আগুন নিভিয়ে দেওয়ার জন্য, তার আগুন নিভবে না। তার কারণ মেন সুইচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন হাত উঠায় নাই। রাখাল দুইজনকে ডাক দিয়ে বললেন, রাখালেরা রে, তোমরা বলো তো এই নতুন কবরটা কার? এই জায়গায় কাকে দাফন করা হয়েছে? রাখাল দুইজন ডাকিয়া বলে, কেন? আপনার পরিচয় কি? এই কবরে কাকে রাখা হয়েছে তার খবর কেন জানতে চান? কি কারণ? এমন সময় রাখালদের প্রশ্নের জবাবে বলতেছে, আমার জানার প্রয়োজন আছে, দয়া করে তোমরা বলো এই কবরটা কার?
একবার, দুইবার, তিনবারের পরে বলতেছে, ওই যে একটা আলগা বাড়ি দেখা যায়, ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, তার স্বামী নাই দুনিয়ায়। আপনজন বলতে মাত্র একটা ছেলে ছিল, কিছুদিন পূর্বে ছেলেটা ইন্তেকাল করেছে, তার কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন ওই আলগা বাড়ির দিকে। আস্তে আস্তে করে বাড়ির দিকে যাইয়া বাড়ির উপরে উঠে গেলেন, পৌঁছে গেলেন, বাড়ির ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে তখন আস্তে আস্তে করে যে এরকম ভাবে নবীজি কদম মোবারক রাখছে, কোন শব্দ নাই, কোন মানুষের নড়াচড়া নাই। আস্তে করে ছোট্ট একটা ঘর, দরজার কিনারে যাইয়া আমার নবীজি একটু দাঁড়ালেন, দাঁড়াইয়া শুনতেছে গুনগুন গুনগুন করে কে যেন ঘরের ভিতরে কান্দে। আমি যেদিকে চাই মাকে দেখি শুধু, অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। বলেন আমার সাথে, আমি যেদিকে চাই